ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠেই আগে বিছনাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ওই ঘরটা তো মা বাবারা আজকে চলে যাবে, মা বাবারা চলে গেলে তারপরে পরিষ্কার করব। এই ঘরটা আগে সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি খুব সকাল নয়, কারণ ঝিনুক যেহেতু সারা রাতে অনেকবার ওঠে, তাই খুব সকালে আমার পক্ষে ওঠা পসিবল হয়ে ওঠে না, কারণ আমাকেও সঙ্গে সঙ্গে অনেকবার উঠতে হয়। তো সেই জন্য উঠতে উঠতে প্রত্যেক দিন আমার একটু দেরি হয়, কারণ আমি আবার উঠলেই ঝিনুক সকাল সকাল উঠে যাবে, তারপর সারাটা দিন ঘ্যান ঘ্যান করবে। তো বালিশগুলো একটুখানি ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। আর বিছানাটা না একটুখানি টান টান করে না রাখলে না একদম ভালো লাগে না। মানে বিছানাটা ঘরের এতটা জায়গা জুড়ে থাকে যে বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে মানে মনটাই যেন কিরকম হিজিবিজি করে। তো আমি আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। কোনো কোনো সময় আবার ঝিনুকের রান্নাটা করার পরেও বিছানা ঝাড়ি, কারণ কাজের যেরকম তাড়া থাকে সেই হিসেবেই আমি আগে কাজ করি। তো তারপর একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। তো ডাস্টিংটা আমি আগে করিনি, ঝিনুক কাছাকাছি ছিল বলে। তো ধুলো টুলোগুলো নাকে গেলে হাঁচি হবে, তো সেই জন্য। তো ঝিনুক ওই ঘরে গেছে, তো আমি ডাস্টিংটা করে নিচ্ছি। এরপর বিছনাটা আরেকবার আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। আর এখানে বোরোলিন, নেজাল ড্রপ সব রাখা থাকে, কারণ কোনটা রাতের বেলা লাগে, ড্রয়ার থেকে খুলতে গেলে আওয়াজ হবে, ঝিনুকের ঘুম ভেঙে যাবে, ওই জন্য না এগুলো আমি রেখে দিই কাছাকাছি যতটা সম্ভব হাতের সামনে হয়। আর যেহেতু এই দিকটাতে জানলার দিকে এখন মাথা করে শুই, তাই জলের বোতলটাও আমার বেডসাইড টেবিলে নেই, কর্নার শেলফেই রাখা থাকে। শোয়ার সময় আমি এইখানে রেখে তারপরে আবার ঘুমোই, কারণ হাতের সামনে জল থাকাটা জরুরি। তাই এখন সমস্ত কিছুই একটু অগোছালোই থাকে, কিছু করার নেই। এখন বাচ্চাটা যতদিন না বড় হবে এরমভাবেই চলবে। তো ড্রেসিং টেবিলের সামনেটাও একটুখানি ধুলো টুলোগুলো ঝেড়ে দিচ্ছি। আয়নাটা আমি অন্যদিন পরিষ্কার করব, কারণ আজকে একটুখানি তাড়াহুড়ো আছে। তো যেহেতু আগামীকাল ঘূর্ণিঝড় হওয়ার একটা কথা আছে, আর ওয়েদার ফোরকাস্টে বলছে যে সন্ধ্যে থেকে খুব বৃষ্টি হবে, তাই মা বাবা সকালবেলায় চলে যাচ্ছে। অন্য সময় মা বাবারা না সন্ধ্যেবেলায় যায়, তো সকালবেলা চলে যাচ্ছে বলে মা বাবাদেরও একটু তাড়া আছে। তো আমি তাড়াহুড়ো করে একটু কাজকর্মগুলো করে নিচ্ছি। আর সুকৃত তো কালকে রাতেই চলে এসছে, সেই জন্য। আর সুকৃত যদিও অফিস চলে যাবে এখনই, তো বাবা মা তো এবার বেরিয়ে যাবে, সেই জন্য ব্যাগের মধ্যে বাকি যেসব টুকটাক জিনিসপত্র আছে সেগুলো গোছাচ্ছে। আর এদিকে আমি যথারীতি সকালবেলা ঘরদোর একটু গোছালাম। ঝিনুক আবার সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মানে আমি যতই গোছাই না, এই ঝিনুক এত এদিক ওদিক করে দেয় জিনিসপত্র। ঝিনুকের জন্য সমস্ত কিছু তুলে একটু উঁচু জায়গায় রাখতে হয়, যার জন্য ডাইনিং টেবিলও আমি পরিষ্কার রাখতে পারি না, আর ঘরদোরও পরিষ্কার রাখতে পারি না। কিছু করার নেই, এভাবেই চলবে। তো মা বাবা তো বেরিয়ে যাবে, তার আগে আমি রান্নাবান্নাগুলো করে নিলাম। আর এদিকে তো আমার শ্বশুরমশাইও এসছে, এতদিন তো আসতে পারেনি যেহেতু আমার দেওরের পক্স হয়েছিল। তো কালকে সন্ধেবেলাও এসছিল বাবা, তো আজকে আবার এসছে সকালবেলা। বাবা তো আসেই প্রত্যেক দিন। তো ঝিনুকের সঙ্গে খেলা করছে। আর ঝিনুকের তো অনেক প্রশ্ন, পৈতেটা নিয়ে প্রশ্ন, বাবার হাতে লেগেছে, সেটা কেন লেগেছে, কি হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন। তার উত্তর যে আমরা কি দেব কিছুই বুঝে পাই না। মামা পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস? এগুলো ব্যথা লেগেছে, দাদার ওগুলো ব্যথা লেগেছে। শোনা মা, ছাট করে দাও। আচ্ছা, হ্যাঁ যাবে না, ওই বাইরে যাবে, নিয়ে যাবো তো বাবা একটু বাইরে, কোলে করে নিয়ে যাবো। কি মাম্মা, দাদা আজকে বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ মা, দাদা আজকে বাড়ি চলে যাচ্ছে। মুখটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওখান দিয়ে বাড়ি যাবে। আবার পরে যাবো আমরা, দাদার বাড়ি যাবো তো, কদিন বাদে যাবো তো, তখন আবার খেলু করবে। তো আমার মা বাবা চলে গেলে না ঝিনুকের প্রচণ্ড মন খারাপ হয়। অ্যাকচুয়ালি শুধু আমার মা বাবা না, আমার শাশুড়িও যখন চলে যায় তখনও ঝিনুকের কিন্তু খুব মন খারাপ হয়, কারণ ও তো একা আমার সঙ্গে থাকে, ওর বাবাও অফিস চলে যায়, সেই জন্য ওর একটুখানি মানে লোকজন না, ও এমনি একটু লোকজন ভালোবাসে। তো এখন একটুখানি ওর মন খারাপ হবে। এটা আবার এই যে মা বাবার সঙ্গে থাকার এই সময়টা ওর ভুলতে একটু আবার 2 দিন সময় লাগবে, কিন্তু যখন আসে আবার সেই জায়গার থেকেই শুরু করে। এর জন্য আমার প্রচণ্ড ভালো লাগে যখন ওকে সবার সাথে দেখি। বাচ্চা থাকলে না ঘর কোনোদিন গোছানো থাকবে না। আমি এইমাত্র সব সকালবেলা গোছালাম, আবার সব অগোছালো করে ফেলেছে, সমস্ত কিছু পেরে খেলে। সোফাও অগোছালো, সারা ঘর অগোছালো। আমাকে ঝিনুককে স্নান করানোর আগে আবার সমস্ত কিছু গোছাতে হবে। মা
মা বাবা তো চলে যাচ্ছে, আর এরপরে আমি ঝিনুকে স্নান টান করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। আর বাবাও চলে যাবে, কারণ বাবা আগে যাবে না, বাবার স্নান করানোর পরেই সবসময় যায়, তো স্নান করানোর পরেই যাবে। আর ঝিনুক এখানে কি সুন্দর টাটা করে দিচ্ছে। তো ঝিনুকে স্নান করা, আপেল সেদ্ধ খাওয়া সবকিছুই হয়ে গেছে। এবার ঝিনুকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়ানোর শুরুতে না ও একটুখানি এরকম ছটপট ছটপট করে। করছো কেন আমাকে মানু করছো কেন? একবার শুচ্ছে একবার উঠছে, কিছুক্ষণ এরকমই হবে শোয়ার সময়। তো কি হয়েছে, ওখানে লেগেছে? ষাট ষাট আবার লেগেছে, ষাট ষাট ষাট। ওমা ওখানে ষাট ষাট এরকম করবে, মিথ্যে মিথ্যে বলবে লেগেছে। তো আজকে তো অনেকদিন বাদে বাবা এসছিল, কালকেও গতকালও বাবা একবার এসছিল ঝিনুকের সঙ্গে দেখা করতে। বুজুনের তো পক্সটক সেরে গেছে, 21 দিনও হয়ে গেছে। তো বাবার হাত দিয়ে মা মানে আমার শাশুড়ি মা এই চিকেন কষা পাঠিয়েছে। আমি তো দুপুরবেলা খাবো, আর সুকৃত এসে রাতের বেলা খাবে। তো চিকেন কষাটা খেয়ে আমি অলরেডি একবার দেখে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। আর মা না চিকেন কষাটা ভীষণ ভালো করে, মানে আমরাও করি কিন্তু অতটা ভালো খেতে হয় না। আমি অনেকবার ট্রাই করেছি, মার মতন টেস্ট আসে না। মানে মা চিকেনটা দারুণ করে, মানে খেয়ে মুখ একদম ছেড়ে যাবে। আজকে আমার তাই হয়েছে, আমি একটা ছোট পিস খেয়ে দেখেছি, দুপুরবেলা ভালো করে খাবো। আর ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আমি স্নান আগেই করে নিয়েছিলাম, ওর জন্য নিশ্চিন্ত। বাবা থাকতে থাকতে আমি স্নান করে নিয়েছিলাম। এখন না খুব দুরন্ত হয়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে স্নান করা যায় না, মানে খুব রিস্ক হয়ে যায়। তো মাদের কত কিছুই করতে, ওকে তো এতদিন আমি হাই চেয়ারটাতে বসিয়ে রেখে রেখে স্নান করেছি, কিছু করার নেই। তো এখন দুরন্ত হয়েছে, তখন যেহেতু হাঁটতে পারে, ওর খাট থেকে নেমে যাওয়ার একটা খুব টেন্ডেন্সি আছে, মানে হচ্ছে, সেটা আমি বুঝতে পারলাম। তো সেই জন্য বাবা থাকতে থাকতে আমি স্নান করে নিয়েছি। তারপরে ওকে পুজো করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি পুজো দিলাম। তো বাবা তার মধ্যেই চলে গেছে। তো এবার আমি একটুখানি চিকেনটা টেস্ট করে দেখলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে মা এই চিকেনটা পাঠিয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, অলরেডি মেঘ করে গেছে। একজন দেখলাম ফেসবুকে একটা স্টোরি দিয়েছে, যেখানে দেখাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জানি না, সুকৃত অফিসে গেছে, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। একটা সেফ জায়গায় চলে যাওয়াই ভালো। আমি ওকে বলেছি একটু চেষ্টা করে যদি তাড়াতাড়ি আসা যায়, কারণ এই ঝড় বৃষ্টিতে কারুরই বাড়ির বাইরে থাকাটা একদমই ঠিক না। মা বাবা ওর জন্যই সকাল সকাল চলে গেছে। নর্মালি আমার মা বাবারা কিন্তু সন্ধেবেলাই যায়, সকালবেলা যায় না, কিন্তু আজকে ইচ্ছে করেই সকাল সকাল চলে গেছে, কারণ বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে। তো দেখছি তো প্রচণ্ড এখানে কালো করে এসছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এই দিকটাতে পুরো কালো করে এসছে, এই আমার ডান দিকটাতে, মানে এই সাউথের দিকটাতে পুরো কালো করে এসছে, মানে প্রচণ্ড বাজে অবস্থা হবে মনে হচ্ছে। কারণ একটা ভিডিও যেটা আমি দেখলাম, একদম স্টোরিতে দিয়েছে আমার ফেসবুক ফ্রেন্ড, তো দেখলাম ঘন কালো হয়ে প্রচণ্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো যে যার বাড়িতে বাবা সেফলি পৌঁছে যাক, তারপরেই ঝড় বৃষ্টি হোক। বাড়িতে বসে বসে সবই দেখতে ভালো লাগে, ঘরের বাইরে থাকলেই বিপদ। কি মা, চাঁদ মামা এখন আসে না, চাঁদ মামা রাতে আসে। চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা করছো। এখন চাঁদ মামা আসে না মা, চাঁদ মামা তো রাতে আসে। ও চাঁদ মামাকে ডেকেই যাচ্ছে, চাঁদ মামা এখন আসে না। এই এটা খায় না, চাঁদ মামা এখন আসে না। এখন কোথায় চাঁদ মামা? দেখছিস মেঘ করেছে, বলছে চাঁদ মামা বাইরে দেখ মেঘ করেছে কিরকম। চাঁদ মামা এখন আসে না, পড়ে যাবে চাঁদ মামাকে দেখতে গিয়ে। চাঁদ মামা এখন আসে না। হাপ হাপ, এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না, এটা তোর খাওয়ার জিনিস না। সুকৃত ফ্লাইটে ওকে এই কেশুটা দিয়েছিল, এটাও খাইনি, এনেছে, আমি খাচ্ছি, এখন এটা ধরে টানাটানি করছে। হাট, দেয়া যাবে না। সুকৃত এলে ও এরকম দরজার বাইরে হতে দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন বাবা চান থেকে বেরোবে, বসে বসে কাঁদতে থাকবে। কি আসছে বাবা, কি বলছে? আসছে বলছে, তুমি কাঁদছো কেন? এরমই করে ও। দিচ্ছি, হ্যাঁ আসছে বাবা, আসছে। মামা পাপোশে হাত দেবে না, তুমি পাপোশে হাত দেবে না। হ্যালো এভরিওয়ান, তো সন্ধ্যা হয়ে গেছে, আর সুকৃত এই ঠিক আধ ঘন্টা আগে অফিস থেকে এসছে। তো যেমনটা বলেছিলাম যে অনেক দিন আমার শ্বশুরবাড়ি যাওয়া হয়নি,
ঝিনুককে তারা দেখেনি, খুব মন খারাপ। বাবা তো দুদিন ধরে আসছে, কিন্তু মার পক্ষে তো সবসময় আসা সম্ভব হয় না, সংসারের কাজকর্ম থাকে আর শরীরও খুব একটা ভালো নেই। তো আমরা এবার রেডি টেডি হয়ে, আমরা তো এমনিই যাই সবসময়, কিন্তু এখন কদিন যাওয়া হয়নি বলে তাই। তো ঝিনুককে সুকৃত একদম রেডি করে দিয়েছে, সুকৃত রেডি হয়ে গেছে। ঝিনুকের ব্যাগটা গুছিয়ে নিয়েছি, জল টল একটু জামা কাপড় নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আবার জামা ভিজিয়ে দিলে আবার ওকে অন্য জামা পরাতে হবে। কি ব্যাপার মামা, কি ব্যাপার? কান্না শুরু করে দেয়, কি করে দেখি। মামা কি মামা, ও টিভির দিকে তাকিয়ে আছে। টিভিটা তাকাচ্ছে, দেখেছো? তাকাচ্ছিলই না, অভিমান হয়েছে। তাকাচ্ছিলই না মার দিকে, অন্যদিকে তাকাচ্ছে, অভিমান হয়েছে। অভিমান বোঝে। ও কি এক ঘরে থাকবে? ও এক ঘরে থাকার পাবলিক নয় এখন। এইটা তুলে দাও বাবা, এটা তুলে দাও, নাহলে কিন্তু এটা ফেলে মেঝে ফাটবে। মনে আছে, মনে আছে যে ওগুলো নিয়ে খেললে, দেখো বলে নিয়ে 21 দিনে। কি হয়েছে মাম্মা? মোটা জামা কোথায়? এসি চালালে লাগবে গো। এসি চালে বেশি পাতলা জামা পরলে ঠান্ডা লেগে যাবে। কি সন্ধ্যা, সব মনে আছে। ও তোমার ওর অভিমান হয়েছিল কিরকম দেখেছো? তোমার দিকে তাকাচ্ছিল না। ও ভাবছে কেন আসেনি, অভিমান হয়েছে। কিরকম অভিমান? আমি ভাবছি এইটুকুনি। মা চা খাবো। এই মা, ও মাম্মা, ঝিনুক, ও ঝিনুক, তুমি ঠাম্মির ওপরে অভিমান করেছো? দেখো মা, মা তাকাও, তুমি ঠাম্মির ওপরে অভিমান করেছো? যাও দেখে এসো ঠাম্মি কি করছে। চলো যাও, হ্যাঁ যাও 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 যাও, হ্যাঁ যাও, গুটু গুটু, চলো চলো যাও। চলো, বসে গেলি কেন মা? যাও ঠাম্মির কাছে যাও। তো এই বাড়িতে তো ঝিনুকের অবাধ বিচরণ। তো এই বাড়িতে অনেকদিন আসেনি, তাই ও সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখছে আর এক্সপ্লোর করছে যে কিছু চেঞ্জ হয়েছে কিনা। অ্যাকচুয়ালি এই বাড়িতে এসে তো ও একদম নিজের বাড়ির মতনই থাকে, ঠাকুমার বাড়ি তো নিজেরই বাড়ি, তাই জন্য আর এখানে ওকে কেউ বাধা দেওয়ারও নেই, কোনো কিছু, সমস্ত কিছু ফেলে ছড়িয়ে একদম খেলা করে। আর এখন টানাটানি শুরু করেছে ঠাকুমার সাজগোজের জিনিসগুলো, সব কিছুই ওর চাই। এই কদিন একদমই আসা যাওয়া হয়নি, তো যার জন্য ঝিনুক না একটুখানি অভিমান করেছিল ওর ঠাকুমার ওপরে। ভিডিও কল করলে একদম কথা বলছিল না, মানে অন্য সময় ভিডিও কল করলে না চুপচাপ বসে দেখে, তো ভিডিও কল করলে একদমই কথা বলছিল না। ইনফ্যাক্ট যখন আমরা এই বাড়িতে ঢুকলাম, ও ঠাকুমার দিকে ফিরেই তাকাচ্ছে না, অন্য অন্য দিকে তাকাচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, কিন্তু ঠাকুমার দিকে তাকাচ্ছে না। মানে এর থেকেই বোঝা যায় যে ওদের ফিলিংসগুলো কতটা স্ট্রং হয়, যে মানে ওর যে মন খারাপ হয়েছে, ও যে অভিমান করেছে, সেটাও কিভাবে বুঝিয়ে দিচ্ছে। আমি কিন্তু সত্যি এক্সপেক্ট করিনি ও এত এক্সপ্রেসিভ হবে বা এতটা এক্সপ্রেস করতে পারবে এই বয়সে, কিন্তু ওরও যে এতটা ফিলিংস হয় বা এতটা ফিলও করে, মানে এটা ভাবলেই আমার সত্যি ভাল লাগছে। এখনকার বাচ্চাদের এক্সপ্রেস করার ক্ষমতাটাও আমাদের থেকে অনেক বেশি। মা একটু চা বানাতে গেছে, আর ও এই ঘর থেকে রান্নাঘরটা দেখতে পাচ্ছে, আর মাকে ডেকেই যাচ্ছে যে ওর সঙ্গে এসে না মানে কথা বলতে হবে, ওর সঙ্গে এসে গল্প করতে হবে। আর এইদিকে ঠাকুরের সিংহাসনটার দিকে তাকাচ্ছে, আর ঝিনুক নমনম করছে। মামা পা ঠিক করে বসো, পা ঠিক করে বসো। এখানে ঠাম্মি দাদাই আর ঝিনুকের আসর বসেছে। এই ব্লুটুথ ডিভাইসটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না, আগে এই ব্লুটুথ ডিভাইসটাকে ভয় পেত। মামা খেলু হচ্ছে। ও ঝিনুক, ও ঝিনুক, কি ব্যস্ত এটা, না চললেই রেগে যাচ্ছে, না চললেই রেগে যাচ্ছে। তো এবার তো ঠাম্মি দাদাই আর ঝিনুকের গল্পের আসর বসেছে, আর ঝিনুক কোথার থেকে এই ব্লুটুথ স্পিকারটা নিয়ে এসেছে। আগে না এই ব্লুটুথ স্পিকারটাতে ভয় পেত গান চালালে, তো এখন এই ব্লুটুথ স্পিকারটাতে গান চালাতে বলছে, গান চালিয়ে চালিয়ে ও নাচবে। এবার গানটা কিছুতে কোনোভাবে চলছিল না, সেই জন্য ও আরো রেগে যাচ্ছে, ও নিজেই টিপে টিপে ওটাকে চেষ্টা করছে চালানোর, আরো গান চেঞ্জ হয়ে যাচ্ছে, ও যা ওই যে নাচা শুরু করে দিল। ও এরকমই করে, গান চালাতে বলে আর নাচবে।
এখন প্রচণ্ড এরকম করতে শিখেছে। আমরা না মোবাইলটা আমরা ঘাঁটি, তো ও বলে মোবাইলে কন্টিনিউয়াসলি গান চালাতে, আর ওর থেকে মোবাইলটা আমি সবসময় দূরে রাখারই সবসময় চেষ্টা করি। এরপর ঝিনুককে ওর ঠাকুমা দাদাইয়ের কাছে রেখে আমরা একটুখানি গেছিলাম টুকটাক কেনাকাটি করতে। তো এই যে বালিশের ওয়ার দুটো আছে না, সেই পুজোর সময় আমি এটাকে ফিটিংস করতে দিয়েছিলাম, তারপরে নেওয়াই হয়নি। তো এইটা আলটিমেটলি ডেলিভারি নিলাম, আমি তো এক্সপেক্টই করিনি পাবো। তারপরে আরও কিছু টুকটাক কেনাকাটি করে আবার বাড়ি ফিরে এলাম। তো এখানে এসে দেখছি ও কিন্তু বেশ মজাতেই আছে। বাবা মা ওকে নিয়ে ছাদে গেছিল, তো ছাদে গিয়ে চাঁদ মামাকে ডেকে ডেকে টিপ দিয়ে যা বলে কিছুক্ষণ খেলাধুলো করে তারপরে ও আবার ঘরে এলো। আর এদিকে বুজুন অফিস থেকে ফেরার পরে বুজুনকেও বলছে মোবাইলে গান চালাতে, মানে এত বাজে ওর হ্যাবিট হয়ে যাচ্ছে না। মানে মোবাইলটাকে ওর থেকে আমি সবসময় ওর জন্য দূরে রাখার চেষ্টা করি, ও সামনে থাকলে চেষ্টা করি যে মোবাইলটা যেন না দেখি আমি। আর এখানে বুজুনের হাতে ট্যাটুটা নিয়ে ওর খুব চিন্তা, ভেবেছে বুজুনেরও বুঝি হাতে লেগেছে, তাই বারবার জিজ্ঞেস করছে যে কি হয়েছে ওটা। মা তো ঝিনুকের রাতের খাবার বানিয়েই দিয়েছিল, ভেবেছিলাম খাইয়েই নিয়ে যাব, কিন্তু যেহেতু আবার ঘূর্ণিঝড় আসার কথা আছে আগামীকাল, তো আজকে আবার ঝড় উঠছে বাইরেটায় দেখছি, বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, বেশ ঝড় উঠছে। তো আর বেশি রিস্ক না নিয়ে ঝিনুককে নিয়ে চলেই যাচ্ছি। তো ঝিনুকের খাওয়া হতে একটু দেরি হয়ে গেছে, যাই হোক ও একটুখানি বেলা করেই আজকে সন্ধেবেলা খেয়েছিল। তো 5 মিনিটে বাড়ি গিয়ে ওকে খাইয়ে দেবো, সব খাবার দাবার তো রেডি করাই আসে, অসুবিধা নেই। আর এখানে কিন্তু টাটা বলতে ওর খুব প্রবলেম, টাটা কিন্তু একদম বলবে না, মানে যখন ও কোথাও যেতে না চায় বা চায় যে ও কেউ ওকে ছেড়ে যাবে না, তখন ও টাটা কিছুতেই করবে না। আর এদিকে তো আপনাদের বলাই হয়নি যে আমরা বাজার থেকে ফেরার পথে সুকৃতের বাইকে তেল শেষ হয়ে গেছিল, তো অগত্যা বাইকটা টেনে বাড়িতে রেখে আবার আমরা এখানে এসেছি টোটো করে, আর ফেরার সময়তেও টোটো ধরে নিয়েছি। তো কিছু করার নেই, এই প্রবলেমগুলো হতেই থাকে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।